হ্যালো এভরিওয়ান, আমি বেশ অনেকদিন আগে শীতকালে গেছিলাম দিদুন বাড়িতে। সেখানে গিয়ে খেয়েছিলাম পিঠে। কিভাবে বানালাম আর কী কী পিঠে খেলাম তার উপরেই রয়েছে আজকের ভিডিওটা। শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখুন। যাই হোক, দিদা বাড়িতে গিয়ে তো দিদা পিঠে বানিয়ে নিল, এই যে সাজের পিঠে, তার সঙ্গে চিকেন কষা। উফ, যা দারুণ কম্বো, যা দারুণ টেস্টি ছিল, মানে বলার বাইরে। তারপরে এই যে আমরা বসেছিলাম মাটির উনুনে পিঠে বানানোর জন্য। শুধু যে দিদুন পিঠে বানিয়েছে তা কিন্তু না, আমিও কিন্তু পিঠে বানিয়েছি। কিছু পিঠে খেয়েছিলাম মাংস কষা দিয়ে, আর কিছু দিদাই যে দুধ দিয়ে আর গুড় দিয়ে ভিজিয়ে দিয়েছিল। পিঠেগুলো বেশ মোটামুটি ভালোই হয়েছিল। কিছু কিছু ছিল যেগুলো ভেজেনি ঠিকই, কিন্তু বেশিরভাগটাই কিন্তু ভিজেছিল। আর আমি আজকে ফার্স্ট টাইম শিলনোড়াতে ধনেপাতা বেটে নিয়েছিলাম, কারণ সাজের পিঠের সঙ্গে ধনেপাতা, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিলে যা দারুণ টেস্টি লাগে, তোমরা যারা খাওনি তারা কিছুতেই বুঝতে পারবে না, কিন্তু যারা খেয়েছো তারা জানো মানে কি যে দারুণ সুন্দর হয়। উফ, মানে ভাষায় প্রকাশ করার মতন। আর পিঠে বানাতে বানাতে দিদুনেই দেখো এক কাণ্ড করে ফেলেছে, চারিদিকে একেবারে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে পিঠে তো আর হয়নি, সে পিঠের বাপদাদুদের মতো দেখতে হয়ে গেছে। তারপরে দিদা লাস্টে আমাকে এই যে এই ধনেপাতার এই পিঠেটা বানিয়ে দিচ্ছিলো। এইটা যা সুন্দর লেগেছিলো। আমি তো সেই দিন মানে দুপুরবেলা রাত্রেবেলা ভাত তরকারি কিছুই খাইনি, সারাদিন এই খেয়েই কাটিয়েছিলাম। পরের দিন সকালবেলায় বাড়ি চলে আসবো। দিদুন বাড়িতে এত ফুল গাছ রয়েছে, আর দিদুন তো এত ফুল দিয়ে একা পুজোও দিতে পারে না, তাই আসার সময় আমি 2-3 প্যাকেট এরকম রক্তগাঁদা ফুল ছিঁড়ে নিয়ে এসেছিলাম যাতে আমি পুজো দিতে পারি। আর দিদুন আমাকে অনেক খুচরো পয়সা দিয়েছিল ঘটে ছাড়ার জন্য। আমার বাড়িতে একটা বড় সড়ো ঘট আছে, কিন্তু আমি সেরকমভাবে টাকা ছাড়ি না বলে ভরেই না, তাই বাড়িতে এসে আমি টাকা ছাড়বো। তখন দেখি সহেলি এসেছে, ও বায়না করছে যে ও টাকা ছাড়বে। তারপর আমরা দুজনে মিলে টাকা ছেড়ে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের মতো এইটুকুই, বাই।